আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। নাম না করে অভিষেককে তালপাতার সেফাই বলে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই বিষয়ে কোনো তীব্র প্রতিক্রিয়া অভিষেক করেননি। কিন্তু জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে আবেদন করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু কেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন? এদিন একটি ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন, বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করে। এই বক্তব্যকেই জনমানুষের সামনে প্রশ্ন হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন তিনি কিভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন? বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন, সে কি তাহলে পক্ষপাতদুষ্ট? সেই প্রশ্ন খুব সাধারণভাবেই তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন বলে খবর। বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক রায় দিয়েছেন, তার মধ্যে অভিসন্ধি থাকতে পারে, এমনই ভাবনা চিন্তা করে সুপ্রিম কোর্ট রিট পিটিশন দাখিল করা হচ্ছে। প্রাথমিকভাবে তৃণমূল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে, প্রার্থী হলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে হারাবেন, এমনই দাবি জোর গলায় করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই লড়াইয়ের অনেক আগেই কি লড়াই অন্য ময়দানে শুরু হয়ে গেল? অভিষেক বনাম অভিজিৎ, বাংলার রাজনীতিতে এবার কি কোনো নতুন সমীকরণ তৈরি হবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন রাজারহাটে মাত্র 2 মিনিট সময় বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিকে উনি বলেছেন, আই অ্যাপ্রোচড দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। এই অংশকে সামনে রেখে কি এবার গুটি সাজাবে তৃণমূল? প্রশ্ন জোরালো হচ্ছে। বিজেপিতে যোগ দিলেন তাপস রায়, ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে। ভোট আসতেই রাজ্য রাজনীতিতে অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দলবদলের খেলা। তৃণমূল ছাড়ার পর এদিন বুধবারই বিজেপিতে যোগদান তাপস রায়ের। 3 বারের বরানগরের বিধায়ক ছিলেন তিনি। সেই তাপস এদিন যোগ দিলেন বিজেপিতে। এদিন তার যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। সল্টলেকে বিজেপি কার্যালয়ে যোগ দেন তাপস। তৃণমূলের সঙ্গে 23 থেকে 24 বছরের সম্পর্ক তাপসের। সোমবার সেই যোগ ছিন্ন করেন তাপস। তৃণমূলের সদস্য পদ ছাড়ার পাশাপাশি ছাড়েন বিধায়ক পদও। তৃণমূল সব রকমভাবে তাপসকে আটকাতে মরিয়াছিল, তবে সিদ্ধান্তে অনড় ছিলেন তাপস। এমনকি এখনও বিধায়ক হিসেবে তার ইস্তফাপত্র গৃহীত হয়নি। এদিন বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় বলেন, আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজির পরিবারের সদস্য হলাম। বাংলায় অরাজকতা চলছে। এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, শিবু হাজরাদের সরকার। এই সরকার সংবিধান আইন কানুনের কথা বলে, অথচ হাইকোর্টের নির্দেশ মানে না। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম। বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের প্রতি কৃতজ্ঞতার ঝুলি উপুর করে দিলেন তাপস রায়। জানালেন, অধিকারীদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। একটা সময় এই পরিবারের যাতায়াত ছিল, থেকেছি, খেয়েছি, ছাত্র যুব আন্দোলন করেছি। দীর্ঘ বছরের সম্পর্ক। একটু আগেই দিব্যেন্দুর ফোন এসেছিল। এদিকে তাপস রায়ের প্রশংসাও শোনা যায় শুভেন্দু সুকান্তদের গলায়। নতুন সদস্যকে দলে পেয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের চাই দল। তাপস রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে বলেন, বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে। সুকান্ত মজুমদারও বলেন, স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন তাপস রায়। সন্দেশখালী ঝড় উঠবে বাংলায়, হুঙ্কার মোদির। তৃণমূলের নারী বিদ্বেষ প্রমাণে মরিয়া প্রধানমন্ত্রী। রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের বড় কারণ হিসেবে উঠে এসেছিল মহিলা ভোটারদের অবস্থান। লোকসভা নির্বাচনেও নারী শক্তির মান জয়ে মরিয়া তৃণমূল ও বিজেপি। এদিন বারাসতে মোদির নারী শক্তি বন্দন কর্মসূচিতে হাজির ছিলেন সন্দেশখালীর মহিলারাও। তাদের সামনেই মোদি অল আউট গেলেন নারী শক্তির সমর্থন বিজেপির ঝুলিতে আনার জন্য। সন্দেশখালীর প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, টিএমসি সন্দেশখালীর নারী শক্তির উপর অত্যাচার করে ঘোর পাপ করেছে। এতে যে কারো মাথা লজ্জায় নত হয়
কিন্তু মা বোনেদের দুঃখে তৃণমূলের কিছু যায় আসে না। অপরাধীকে বাঁচাতে পুরো শক্তি লাগাচ্ছে টিএমসি সরকার। যদিও হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ঝটকা খেয়েছে। মোদি বলেন, গরিব, দলিত, বঞ্চিত আদিবাসী পরিবারের বোন বেটিদের সঙ্গে টিএমসি নেতারা নানা জায়গায় অত্যাচার করছে। টিএমসি সরকার তাদের দলের অত্যাচারী নেতাদের উপর ভরসা রাখছে, বোন বেটিদের উপর ভরসা নেই। এই পরিবেশ দেখে বাংলা ও দেশের মহিলারা আক্রোশিত। মোদির কথা, নারী শক্তির আক্রোশের জোয়ার সন্দেশখালীতে সীমিত থাকবে না, গোটা বাংলায় সন্দেশখালীর ঝড় উঠবে। তৃণমূলকে ধ্বংস করতে নারী শক্তি জেগে উঠেছেন, মহিলারা পথে নেমেছেন। সন্দেশখালী দেখিয়েছে বাংলায় মা বোনেদের হয়ে জোরালো আওয়াজ তুলতে একমাত্র বিজেপি রয়েছে। এদিন এই সবার কিছু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে বাংলা তথা গোটা দেশে নারী সুরক্ষা নিশ্চিতকরণ, নারী সশক্তিকরণ সহ নানা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজের বিস্তারিত খতিয়ান দেন মোদি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার কথাও যার মধ্যে ছিল। মোদি বলেন, তুষ্টিকরণ তোলাবাজের টিএমসি সরকার বোন বেটিদের সুরক্ষা দিতে পারে না। কেন্দ্রীয় সরকার ধর্ষকদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা। ভারতীয় নারী শক্তি বিকশিত ভারতের সশক্ত স্তম্ভ মহিলা হেল্পলাইন চালু করেছে, যদিও তা বাংলায় কার্যকর হতে দিচ্ছে না তৃণমূল সরকার। মোদি জানান, জনধন যোজনায় বাংলার 3 কোটি মহিলার অ্যাকাউন্ট রয়েছে। গত 10 বছরে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সংখ্যা 10 কোটির বেশি। বাংলায় 1 কোটি 25 লক্ষের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। স্বরোজগার যোজনায় 8 লক্ষ কোটি টাকার ব্যাংক থেকে দেওয়া হয়েছে। বাংলায় সেলফ হেল্প গ্রুপ পেয়েছে 90,000 কোটি টাকা। কৃষি, কুটির শিল্প, মাছ ধরা, প্রাণী পালন, মৎস্য শিল্প সহ নানা ক্ষেত্রে মহিলাদের অবদানের কথা উল্লেখ করে মোদি তুলে ধরেন আরও কয়েকটি প্রকল্পের কথা। তিনি বলেন, সারা দেশে 3 কোটি লাখপতি দিদির তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। 1 কোটি লাখপতি দিদি রয়েছেন দেশে, তাদের মধ্যে বাংলায় রয়েছেন 16 লক্ষের বেশি। লোকসভা নির্বাচনের রচনাকে টিকিট দিচ্ছে তৃণমূল। পর্দার দিদিকে কোন আসন থেকে প্রার্থী করবেন বাংলার দিদি? সম্প্রতি দিদি নম্বর 1 এর সানডে স্পেশাল এপিসোডে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন আগে দিদির সঙ্গে দেখা করতে নবান্নতে গিয়েছিলেন তিনি। আর সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের কাথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন টলিউড অভিনেত্রী। রচনার আসন নিয়ে বেশ বড়সড় পরিকল্পনায় রয়েছে রাজ্যের শাসক দলের। তৃণমূল সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা। তবে খবর আসতে থাকে, পদ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এরপরই রচনার কেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত খবর মিলছে, শিশির অধিকারীর আসন কাথি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। আর এই আসনেই তৃণমূলের তারকা প্রার্থী হবেন রচনা।